আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন কদিন একটু নিয়মিত ভিডিও পাবে না, কারণ জমজমাট বাড়ি ব্লগ ভিডিওটা নিয়মিত আসবে, তাও শ্যুট করছি, এডিট করে কখন দেবো জানি না। সকালে রান্না বান্না, সকালের একতরফা করে টরে এই আমি ভিডিওটা বানাতে বসেছি। আর কালকে রাতে ঝড় বৃষ্টিতে কারেন্ট ছিল না, কোনো প্রশ্নই ওঠে না ভিডিও বানানো। আর আমার পরিবার আগে, তারপর আমার ভিডিও। পরিবারকে সময় দিয়ে যতটুকু পারি ততটুকু করব। চলো, আজকে অনেকদিন পরে খোকার মার একটা ভিডিও দেখলাম আমি। বেশ কয়েকদিন আমি কারোর ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না, অন্য কন্টেন্ট ছিল, সেটা নিয়ে করছিলাম। যাই হোক, খোকার মাকে তো কিছু বলতেই হবে, একেবারে ছেড়ে দিলে তো চলবে না। তা খোকার মাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমার বাপের বাড়ি থেকে কোন রেল স্টেশন কাছে? কোনটা কাছে? টাকি নাকি নাকি হাসনাবাদ? তা হাসনাবাদ স্টেশন তোমার বাপের বাড়ি থেকে কাছে, তাহলে তুমি হাসনাবাদ স্টেশন থেকে না উঠে টাকি থেকে কেন উঠলে? কোথায় ছিলে তার আগের দিন রাতে? কোথায় ছিলে? যাই হোক, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবা। দুটো স্টেশনের মাঝখানে এসে তুমি বলছো যে আমি ট্রেন থেকে ওঠাও দেখালে না। এর আগে যতবার তুমি ট্রেন জার্নি করেছো, তোমার মায়ের সঙ্গে হোক, যার সঙ্গেই হোক, তুমি কিন্তু ট্রেন দেখিয়েছো, ট্রেনে ওঠা দেখিয়েছো, ট্রেনটা ছেড়ে গেল দেখিয়েছো, ট্রেনে ওঠার আগে ট্রেনটা আসছে এরকম দেখিয়েছো। ওটা দেখে অভ্যাস তো। অ্যাকচুয়ালি যারা জার্নির এবং ট্রাভেলিং ভিডিও, মানে এটাও তো একটা ট্রাভেল ভিডিওর মধ্যে পড়ে, তা যারা করে তারা কিন্তু ওটা দেখায়, এমনকি স্টেশনের নামটা সরাসরি দেখায়, তুমি দেখাতে পারোনি। যাই হোক, তারপরে তুমি বললে একটা ট্রেন চলে গেল, তুমি লাইন পার হয়ে ওপারে আসলে, ওপারে এসে টোটোয় উঠবে। তাই তুমি লাইন পার হয়ে এপারে এসেছিলে আমাদের বোকা বানানোর জন্য। আবার লাইন পার হয়ে ওপারে গিয়ে তুমি বললে আমি এবার টোটোতে যাচ্ছি, টোটোতে উঠেছ। টোটো থেকে যখন আমরা শ্যুট করি, তখন ছবিটা কি আসে? সাইড থেকে শ্যুট করি আমরা। তুমি নিশ্চয়ই ড্রাইভারের আসনে বসনি, কিংবা ড্রাইভারের পাশে ছেলেরা যেভাবে চাপাচাপি করে বসতে পারে, তুমি নিশ্চয়ই সেইভাবে বসনি। তুমি যে যাওয়ার ছবিটা আমাদের দেখিয়েছো, যে শ্যুটটা প্রাকৃতিক দৃশ্য, সেটা কোনো মোটর সাইকেল থেকে শ্যুট করলে তবেই অতটা সুন্দর আসে। গাড়ির কাচের ভিতর দিয়ে ছবি করলে অত সুন্দর আসে না। মানুষকে কি ভাবো তুমি, বোকা? তোমার এই শ্যুটটা দেখে মনে হচ্ছে যে তুমি মোটর সাইকেলে করে ওইটুকু রাস্তা যাচ্ছ। স্টেশনের পর থেকে তুমি চাকলা মন্দির পর্যন্ত, তুমি কচুয়া, চাকলা না, হ্যাঁ কচুয়া, চাকলা মন্দির পর্যন্ত তুমি গাড়িতে যাচ্ছ। সঙ্গে কে ছিল? তুমি না দেখালেও অনুমান করে সবাই বুঝতে পেরেছে সঙ্গে ফোকলা ছিল। আচ্ছা, ছেলের নামে মানত করতে গেছিলে? এই শাড়িটা তো কোনোদিন দেখিনি। এটা কি শ্বশুর বাড়ি থেকে পাওয়া, নতুন শ্বশুর বাড়ি থেকে পাওয়া শাড়ি? শাশুড়ি বের করে দিয়েছে, তাই না? শাশুড়ি বের করে দিয়েছে যে পুজো দিতে যাচ্ছ, নতুন কাপড় যাও, পরে যাও। অনেকটা করে সিঁদুর পরেছ। যখন ওই বাড়িতে থাকো তখন এরকম চওড়া করে সিঁদুর পরো, আমরা দেখি তো মাঝে মাঝে। কিন্তু যখন এই বাড়িতে থাকো, কোনো সময় দাও, কোনো সময় দাও না। তাই সিঁদুরটা কি তোমার কাছে একটা খেলার বস্তু, কিংবা লিপস্টিক টিপ এদের মতো, যে যখন খুশি পরলাম, যখন খুশি পরলাম না, শ্যাম্পু করলাম, খালি মাথায় ঘুরলাম, আবার যখন আমার ইচ্ছা হবে তখন আমি সিঁদুর পরবো? সিঁদুরটাকে এরকম খেলার বস্তু করে নিও না। গেছো পুজো দিতে, একা গেছো, বাড়ির কেউ যায়নি, বাড়ি থেকে বেরোনো দেখালে না, মানুষ বুঝে যাবে। মানুষ এত বোকা? তুমি নিজেকে, নিজের মুখটা আড়াল করে ঢেকে ভাবো তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। সে আগেকার দিনের যাদের এই পটি ছিল, মানে কি বলে ওটাকে, টয়লেট ছিল না, সবাই ছেলে মেয়ে উভয়ই কিন্তু কোথায় যেত? বাইরের মাঠে। তখনকার মানুষের মেয়েদের একটা দিক থাকতো, এই মাঠে মেয়েরা যাবে, অন্য মাঠে ছেলেরা যাবে। তা কোনো সময় দুষ্টু লোক তো ছিল, কোনো সময় কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে, ভুলবশত না, ইচ্ছা করে চলে যেত মেয়েদের মাঠের দিকে। তাই জন্যে মেয়েরা কী করতো, এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, মুখে এতটা করে ঘোমটা দিত, কারণ কোন বাড়ির বউ সেটা যাতে চিনতে না পারে। সে কাউকে দেখতে পাচ্ছে না, তার তো এদিক দিয়ে পেছন দিকে সব দেখা যাচ্ছে, কিছু করার নেই। তা আমাদের খোকার মা ঠিক তেমনি,
নিজের চোখটা বন্ধ করে ভাবে কি তাকে আর কেউ কিছু দেখতে পারবে না। তুমি কচুয়াতে একা গেছো, এটা আমাদের বিশ্বাস করতে বলছো? অনেক সময় অনেক আভাস আমরা পেয়েছি। যখন তুমি জল ভরছিলে দুধপুকুর থেকে, তখনকার যে শ্যুটটা, সেই শ্যুটটা তুমি এক হাতে করেছিলে। সম্ভব ওটা সামনে থেকে ক্যামেরা করা ছিল, সামনে থেকে কেউ ক্যামেরা ধরেছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, এই যে আমরা মোবাইলে ছবি তুলতে ভিডিও করতে করতে এমন একটা অভিজ্ঞতা এসে গেছে না, শ্যুট করা দেখে, ছবি দেখে আমরা বলে দিতে পারি এই ছবিটা নিজে তুলেছে না কেউ তাকে তুলে দিয়েছে। আর মোটর সাইকেলে যখন যাচ্ছিলে, ওটা টোটোয় তোলা শ্যুট নয়। আচ্ছা, তুমি কি চাইছো বলো তো? যদি একা গিয়েও থাকো, এমন এমন কিছু দৃশ্য আমাদের দেখাচ্ছ, এমন এমন কিছু ক্লু ছেড়ে যাচ্ছ, যেটা থেকে মনে হবে তুমি কন্ট্রোভার্সি চাইছো। তুমি যদি সত্যি একা গিয়ে থাকো, তাহলে ওই শ্যুটটা কেমন করে করলে টোটোর মধ্য থেকে? আর টোটো থেকে তুমি একা ছিলে, নাকি তুমি নিজে ক্যামেরাটাকে সেট করে নিয়ে তুমি টোটোর আলাকে নামিয়ে দিয়ে নিজে টোটোটা চালাচ্ছিলে? কি কোনটা? মানুষকে অত বোকা ভেবো না। পুজো দিয়ে যখন বাইরে এলে মোমবাতি ধরা ছিল, শ্যুটটা কে করছিল? তোমার হাতে কোন ক্যামেরা, ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরায় তুমি ছবিটা তুলেছো? কোথায় ছবিটা তুলেছো? কে তুলেছে? স্ট্যান্ডে রেখে তুলেছিলে ওটা? অসম্ভব। যখন বাবার মাথায় জল ঢালছিলে, তখন শ্যুটটা কে করেছিল? ভালো করে দেখো তো ভিডিওটা, একদম স্পষ্ট তুমিও বুঝতে পারবে যে ওই ছবিটা, তোমার জল ঢালার ছবিটা কেউ তোমাকে শ্যুট করে দিচ্ছিল। জল ঢালার শ্যুটটা কে করেছিল? আরে অসুবিধা কোথায়? তুমি তো প্রথমেই বলেছো ও তোমার ভালো জীবনের নিরাপদ একটা জায়গা, যে তোমাকে আগলে রেখেছে। আর সন্দীপ নাকি তাকে তোমার থেকে সরানোর জন্য অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু পারেনি, সফলতা পায়নি। তাহলে যে তোমার জীবনে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি নিজে লিখে কমিউনিটি পোস্টের মাধ্যমে স্বীকারোক্তি দিয়েছিলে, তাহলে কেন তাকে এখন আড়াল করে রাখছো? কেন? কিসের জন্য? ওই যে বলেছ ছেলে চাই, আমি ডিভোর্স চাই না, আমি প্রেমিক চাই না, আমি চাই ছেলে। কারণ তোমার এখন ছেলের জন্য উতলা হয়েছ। তুমি বাবা লোকনাথের মাথায় জল ঢাললে কার জন্য? কৃষাণুর জন্য, ছেলের জন্য। তা যখন রাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, তখন কার জন্য ঢেলেছিলে? তখন ছেলের কথা মনে ছিল না, তাই না? তখন ছেলের কথা মনে ছিল না। এতদিন পরে হঠাৎ করে তোমার এই ঠাটা পড়া রোদ্দুরে দুপুরে তুমি বাবা লোকনাথের মাথায় জল ঢালতে গেছো। কেন? বাড়িতে শিবলিঙ্গ আছে তো, সোমবারে বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলো। তোমার বাড়ির সামনে মন্দির, জাগ্রত কালী মন্দির, শনি মঙ্গলবারে সেখানে পুজো দিও। হঠাৎ করে কচুয়াতে এসে বাবার মাথায় জল ঢালার এত আগ্রহ কেন? আচ্ছা বন্ধুরা, যখন মানুষ তার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করে, সে যদি ডাকে, ঝড় তুফান রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষ চলে যায়। তা হঠাৎ করে যাকে বাড়িতে আসার পারমিশন আছে, তাকে নিয়ে কচুয়াতে পুজো দিতে আসার কারণটা বুঝলাম না। আজকে বাড়ির কোনো লোক বেরোয়নি গরমে, পাগল নাকি? তাদের কিসের জ্বালা এত, তারা এই গরমের মধ্যে বেরোবে? তোমার জ্বালা আছে পার্সোনালি, প্রেমিকের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো। তা আজকে চুলটা কে বেঁধে দিল? নিজে, তাই না? নিজে বেঁধেছো। আজকে তো বাপের বাড়ি থেকে বেরোওনি, নইলে পাড়ায় ঘুরতে গেলেও তোমার মা তোমাদের চুল বেঁধে দেয়। আজকে চুলটা মনে হয় নিজে বেঁধেছো, ওই জন্য চুল বাঁধা হয়নি, কোনো মাথায় গার্ডার দিয়ে চলে গেছো। আর কি বলি বলো তো তোমাকে, মা এত ঢাকছো কেন? এত লুকোছাপা কেন? যাই হোক, মন্দিরে নাকি প্রসাদ ফুরিয়ে গেছে, মানে টিকিট ফুরিয়ে গেছে। জানি না এটা কি করে সম্ভব হয়, কটা বাজে তখন?
কিন্তু ভালো কথা, কচুরি কচুরি যখন খেলে তখন কি বলে 4টে করে দাও। আমরা কি বলি, আমাকে 1 প্লেট কচুরি দাও, কিন্তু তুমি বললে 4টে করে দাও। তার মানে 1-এর অধিক হলে সেখানে ওই রকম বলে 4টে করে দাও, কি 2টো করে দাও, কি 3টে করে দাও। 3টে করে দাও, করে, তার মানে এক জায়গায় না, 2-3 জায়গায় হবে। 1-এর অধিক হলে সেখানে ওটা ব্যবহার করা হয়। অনেক ক্লু ছাড়ছো, ইচ্ছা করে ছাড়ছো না সত্যি ছিল? যদি তুমি একলা গিয়ে থাকো তাহলে তুমি ইচ্ছা করে এই কন্টেন্টগুলো দিচ্ছ যাতে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়। তারপরে কি, খেলনা কিনলে, 2টো পুতুল কিনলে, হাঁসের মতো বললে একটা বৌদির একটা তোমার, তুমি কি করবে? ওটা নিয়ে খেলা করবে? তোমার বৌদি আর তুমি ওটা নিয়ে খেলা করবে? ওরকম খেলার জিনিস নিয়ে খেলা করার বয়স তোমার আছে? তুমি কি এখনই মায়ের কোলে উঠে দুধু খেতে চাইছো? বাচ্চাদের খেলার বয়স। তোমার ছেলেও ওই হাঁসের মতো, 2টো মুরগির মতো বাচ্চার মতো কিনলে তোমার ছেলেও মনে হয় ওটা নিয়ে খেলতে চাইবে না। তারপরে ছেলের জন্য একটা ড্রাম কিনলে, আর একটা কি যেন কিনলে খেলনা, জানো ওটা তোমার ছেলের জন্য নাকি ফোকলার ভাইপোর জন্য? বুঝতে পারলাম না কিসের জন্য। ছেলে কবে আসছে? ওয়েট অ্যান্ড ওয়াশ। আর কতদিন? মানুষের তো চোখ ছানা বড়া হয়ে গেল তাকিয়ে থাকতে থাকতে, ধৈর্য শেষ হয়ে গেল। আর কবে? হঠাৎ করে দেখলাম তোমার হাইকোর্টে যাওয়ার ওই ভিডিওটা ডিলিট কেন? যেটা ওই যে রেস্টুরেন্টে খেয়েছিলে, যেটার বিল নাকি 3000 না কত হয়েছিল, তাও বলে আধা আধা দিয়েছিলে। ওই যে সেবক দাদা, চায়না টাউন নাকি চায়না রেস্টুরেন্ট, কীরকম একটা নাম শুনেছিলাম, ভুলে গেছি। 2টো আইসক্রিম কিনলে, একটা হচ্ছে ম্যাঙ্গো মানে কাঁচা আমের টেস্ট, আর একটা হচ্ছে অরেঞ্জ। তা একটা মানুষ 2টো আইসক্রিম কী করে খাবে? তা যদি হয় প্রথমে একটা আইসক্রিম কিনবে, সেটা খাবে, সেটা শেষ হলে পরে আরেকটা আইসক্রিম নিয়ে খাবে। একই সঙ্গে 2টো আইসক্রিম কিনলাম, একটা খেতে খেতে তার একটা গলে যাবে। কার জন্য ছিল ওটা? খোকার মা, খোকার জন্য। ওটা কি খোকার নাম করে কিনেছিলে যে গলে যায়? যাক, খোকার নাম করে যেমন জামা, তারপরে খেলনা, এগুলো কিনে কিনে রাখা হচ্ছে, তেমনি কি আইসক্রিমটাও খোকার জন্য কিনে রেখেছ? নাকি বড় খোকার জন্য, মানে ধেড়ে খোকার জন্য? মানুষ কি বোকা পাও? বোকা, একটা আইসক্রিম খাবে আর একটা আইসক্রিম কিনে গলিয়ে ফেলে দেবে, তাই কখনো হয়? অথচ তোমার কাছে সেটাই হয়। তারপরে আসার সময়ও যে শ্যুটটা তুমি দেখালে, ঠিক মোটর সাইকেলের পেছনে বসে ট্রাইপড দিয়ে উঁচু করে ক্যামেরা ধরা, এটাই হচ্ছে অরিজিনাল ট্রাভেল শ্যুট করা বলে এটাকে। অরিজিনাল ট্রাভেলিং শ্যুট বলে এটাকে। মোটর সাইকেলে বসে ট্রাইপড দিয়ে সুন্দর করে পুরো রাস্তাটাকে এরকম করে ধরে কভার করে ফটো তুললে তবেই ওরকম হয়। আমরা টোটোর এই পাশ থেকে কাচের মধ্যে থেকে ওরকম হয় না। বোকা বুঝিও না। তোমার যে ফোকলার সঙ্গে রীতিমতো সম্পর্ক আছে সেটা তুমি দেখাচ্ছ না হয়তো, কিন্তু মানুষ বুঝে ফেলতে, যেমন করে বুঝেছিল তোমার রাম মন্দির দেখার সময় ফোকলা পাশে আছে, ফোকলা আছে তোমাদের সঙ্গে, তুমি কিন্তু দেখাওনি, কিন্তু ঠিক দর্শক দেখে ফেলেছে। কারণ বেশি দিন ওই শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। নিজেকে কি মনে করো তুমি? নিজেকে কি মনে করো? অতিরিক্ত চালাক না অতিরিক্ত বুদ্ধিমান জানি না। যদি বুদ্ধিমান হতে তাহলে ওইভাবে বলতে না, বাড়ি থেকে একা বেরিয়েছি। কেন একা তুমি বেরোবে? অসম্ভব। পাড়ায় বেরোলেও তোমরা দল বেঁধে বেরো, বাজার করতে গেলেও তোমরা দল বেঁধে বেরো, কোর্টে গেলেও তোমার মা কিংবা তোমার বাবা থাকে নয় দাদা থাকে। এখানে তুমি একা মানে ফোকলা আছে তোমার সঙ্গে। এটা তুমি যতই অস্বীকার করো সেটা আমরা মানতে পারবো না, অবশ্যই ফোকলা ছিল। এরপরে আসি তোমার কমেন্ট বক্স নিয়ে। প্রথম কমেন্টটা, খোকার মা 2টো আইসক্রিম কিনলে, একটা অরেঞ্জ আর একটা কাঁচা আমের, তুমি তো খেলে সবুজ আইসক্রিমটা, কিন্তু অরেঞ্জ আইসক্রিমটা খাওয়া দেখালে না। ওটা কি তোমার বর্তমান পার্টনার জন্য বলতে পারো? তুমি যা ইউটিউবে শুরু করেছো এই জন্য বললাম, তোমার লজ্জার কিছু নেই।
যার এক কান কাটা সে হাঁটে গ্রামের বাইরে দিয়ে, যার দুকান কাটা সে হাঁটে গ্রামের মধ্যে দিয়ে। আর লুকিয়ে কি করবে? ফোকলাকে দেখিয়ে দে, ছেলে আর আসবে না। বাবা, সিঁদুর দেওয়ার কি বহর! তাহলে কি বোঝা গেল সিঁদুর তুমি কার? কেন সন্দীপের? সিঁদুরটা সন্দীপের, আর সব কিছু ফোকলার। ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ। একা একা তো যাওনি, কেন পাবলিককে মিথ্যা কথা বলে ব্লগ বানাচ্ছ? অবশ্যই। তুই যখন ভিডিও শুরু করেছিস তোর পিছনে কে ছিল দেখেছিস? আমাদের কি পাগল মনে হয় না? টিকিটটা যখন দেখাছিল পেছনে একজনকে আড়াল করে রেখেছিল, মাঝে মাঝে এপাশ ওপাশ দিয়ে দেখা যাচ্ছিল। যদি পাবলিক হতো, পাবলিক হলে ওই জায়গা থেকে সরে যেত, ক্যামেরায় স্পষ্ট দেখা যেত। ও যে দাঁড়িয়েছিল সে নিজেকে ঢাকছিল। বারবার একলা বেরোলাম বলে যাচ্ছ কেন? ইউটিউব সন্দেহ হচ্ছে নাকি? অ্যাকচুয়ালি মানুষ যখন একটা ভুল করে তখন কিন্তু সেটা বারবার বলে, দেখো আমার সঙ্গে কিন্তু কেউ নেই, দেখো আমি একলা বেরোলাম। কি দরকার? মানুষ তো দেখতেই পাবে তুই একা না দোকা। তোর বারবার বলে মানুষকে বোঝানোর কি আছে? টোটোতে ম্যাডাম ড্রাইভার যে পাশে বসেছিল, আর টোটো ড্রাইভার ভালোবেসে সামনের কাজটা খুলে দিয়েছিল হাতে, যাতে ম্যাডামের সামনে রাস্তার ভিউটা খুব ভালো করে নিতে পারে। আর চলন্ত টোটো থেকে যখন পিছনে ভিউ দেখাচ্ছিলে তখন ম্যাডাম টোটোর ছাদে বসেছিল, তাই তো? টোটোতে বসে সামনে পিছনে খুব সুন্দর রাস্তা ছাড়া কিছুই দেখা যায়নি। কি অবস্থা! কারেন্ট চলে গেল। আমি বললাম না, খোলা না হলে ওইভাবে ক্যামেরা করা যায়, ভিডিও করা যায় না, অত সুন্দর সিনারি তোলা যায় না। হয় টোটোর ছাদে নয় সামনের কাজ খোলা হবে, আর নইলে মোটর সাইকেলের পিছনে বসে ওইভাবে ছবি তোলা যায়। তা মানুষকে কতদিন এইভাবে আর ঘোল খাওয়াবে? ওখানে কি ওপেন এয়ারে টোটো চলে? যাবার সময় সামনের আর পিছনের ভিডিও নিলে? তাই বলছিলাম তোমার যা ব্যাপার। হ্যাঁ, ওখানে টোটোয় কোনো ঢাকনা নেই, ওপেন। নতুন বউ বলে শাড়ি আর বেশি করে গুঁড়ো সিঁদুর না পরলে হয়। আর একটা কথা, তুমি 2 দিন ধরে ভিডিও দাওনি, তাহলে কি নতুন শ্বশুরবাড়ি গেছিলে? তুমি তো বাড়ি ছিলে না, শ্বশুরবাড়ি থেকে সোজা নতুন বরের হাত ধরে ঘুরতে বেরিয়েছ। একদম সত্যি কথা। খোকার মা আউট টোটো নাকি? মানুষ বুঝে গেছে গো খোকার মা। তুমি নিজেকে অত চালাক মনে করো না, অত চালাক মনে করো না। নিজেকে যত চালাক মনে করছো তত মানুষের কাছে না হাস্যাস্পদ হয়ে যাচ্ছে। এত চালাকি না করে সরাসরি তো বলেই দিয়েছো, দেখিয়ে দিও। মানুষের মনে কিউরিসিটি তৈরি করছো। ভিডিওর ভিউ পড়ে গেছে, এখন ভিডিওর ভিউ তুলতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে একদম শর্টের মধ্যে ভিডিওটি ছাড়লাম। চলো ভিডিওটি এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।